সংসারের টুকটাক জিনিসপত্র কেনার জন্য বিশেষ করে চায়ের সঙ্গে ডাটা দরকার ছিল, সেগুলো নিয়ে চলে গেছিলাম টোটোতে চেপে বাড়ি। হেঁটেই যাওয়া যায় আমাদের বাড়িতে, তবু টোটো করেই গেলাম, সাথে ব্যাগ ছিল বলে। বোন এসেছিল, লিও পৌঁছে গেছিল আগেই। পুচকির জন্যই যাওয়ার এত তাড়া। গরম গরম চা খেতে খেতে আড্ডাটা ভালোই জমে উঠেছিল। খাওয়া দাওয়া করেই ব্যাক করেছিলাম, কারণ বিকেলে ছিল একটা বিয়ে বাড়ি, সকলে গেছিলাম। আমাদের কাছেই পরিচিত একজনের বিয়ে, সেখানে যাচ্ছি। শাড়ি পরেছি, রেডি হয়ে গেছি, আমি ছেলে দুজনে রেডি হয়ে গেছি। ছেলে আর দেখাচ্ছে না কি করেছে, চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। খুব সুন্দর করে সাজিয়েছিল বিয়ে বাড়িটা, বোঝাই যাচ্ছিল না যেটা একটা মাঠ। এত সুন্দর ডেকোরেশন ছিল, বিয়ের জায়গা, খাওয়ার জায়গা, স্টার্টারের জায়গা, মূল কথা পুরো বিয়ে বাড়িটাই দারুণ সাজিয়েছিল। রাখিকেও এত মিষ্টি লাগছিল। রাখি মানে যার বিয়ে, ছোট থেকেই চিনি, আজ তার বিয়ে, ভাবলেই কেমন লাগে। দিন কি আর বসে থাকে বলুন। প্রথমেই গিফট দেওয়ার পর্বটা সেরে নিলাম, সাথে শুভেচ্ছা বার্তা। খুব ভালো লাগছিল। স্টার্টার আর খেতেই পারিনি জানেন, স্টার্টার নিয়েই খেতে বসে গেছিলাম। বাবা দিচ্ছিল তারা, ফেরার সময় টোটো পাবো না। দারুণ মেনু ছিল, চানা মশলা, ফিশ চপ, কচুরি, রাইস, মাংস, অনেক কিছু। গরম গরম পরিবেশন করছিল, আর গল্প না করে কথা না বলে খেয়েই যাচ্ছিলাম। একসাথে বসতে পারিনি, মারা ছিল পেছনে, বাবা একটু দূরে বসেছিল। আমার হাজবেন্ড যেতে পারেনি। যাই হোক, খাওয়া দাওয়া দুর্দান্ত সেরে সকলে মিলে গল্প করতে করতে বাড়ির দিকে হাঁটা দিলাম। এই বিয়ে বাড়িগুলো মানে হচ্ছে সকলের সাথে দেখা, আড্ডা, গল্প আর সাজগোজ।